আপনার ঘরে ঢুকতে পারে সাপ, এমনটা হলে কি করবেন? কেন এই সময় এত সাপের উপদ্রব দেখা যায়? বাড়িতে বা ঘরে সাপ ঢুকলে কি করবেন? কিভাবে মুক্তি পাবেন এই প্রাণঘাতী বিষধর প্রাণীটির থেকে? গরমের পরেই আসে বর্ষা। বৈশাখ জ্যৈষ্ঠর এই তীব্র গরমের পর আষাঢ় নিয়ে আসে স্বস্তির বৃষ্টি। তীব্র হাঁসফাঁস গরম থেকে মেলে মুক্তি, কিন্তু এই স্বস্তির বৃষ্টি ডেকে নিয়ে আসে প্রাণঘাতী সাপ। রাস্তাঘাটে, বাড়ির আনাচে কানাচে, এমনকি ঘরের মধ্যেও ঢুকে বসে থাকতে দেখা যায় সাপকে। বিষয়টা খুবই সেনসিটিভ। আপনার একটি সামান্য ভুল বা অসাবধানতার কারণে বেঘরে চলে যেতে পারে প্রাণ। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সাপের উপদ্রবের কথা। লোকের মুখে মুখে একটাই নাম, চন্দ্রবোড়া। কেন এই সময় এত সাপের উপদ্রব দেখা যায়? মূলত দুটি কারণে এই সময় এত সাপের উপদ্রব: ফুড সার্কেল এবং নতুন বাসস্থানের খোঁজ। পথে ঘাটে, বসত বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতে দেখা যায় এই সাপটিকে। শুধু তাই নয়, বসত বাড়ির রান্নাঘরে, এমনকি শোবার ঘরেও ঢুকে বসে থাকতে দেখা যায় চন্দ্রবোড়া সহ বিভিন্ন বিষধর সাপকে। পূর্বের অনেকগুলো ভিডিওতেই আলোচনা করা হয়েছে প্রাণী জগতের এই খাদ্য খাদকের সম্পর্ক নিয়ে। এই পৃথিবীতে যত ধরনের সমস্যার মুখোমুখি মানব জাতিকে দাঁড়াতে হয়, তার মুখ্য এবং গৌণ দুটি কারণই হলো এই ফুড সার্কেল বা খাদ্য খাদকের এই চেন। এই বিষয়টা খুবই সাধারণ। সাপের প্রিয় খাদ্য হলো ইঁদুর, আর তাই এরা খাবারের সন্ধানে ইঁদুরের গর্তে ঢুকে বসে থাকে। বর্ষার বৃষ্টিতে সেই ইঁদুরের গর্তগুলি জল ঢুকে ভর্তি হয়ে যাওয়ায় সাপ ও ইঁদুর দুজনেই গর্ত থেকে বেরিয়ে ডাঙায় উঠে আসে এবং নিরাপদ নতুন আশ্রয়ের সন্ধানে যেখানে পারে সেখানে ঢুকে যায়। এটাই মূল কারণ। এবং আরও একটি কারণ হলো, ইঁদুর বা কোনো প্রাণীকে যখন সাপ শিকার করতে যায়, সেই প্রাণীটি যদি কোনো বসত বাড়িতে ঢুকে পড়ে, তখন এই সাপটিও তার পিছু পিছু ধাওয়া করতে করতে বসত বাড়িতে ঢুকে পড়ে। মূলত এই কারণেই বর্ষায় বেশি সাপ দেখা যায় এবং মানুষের বসত বাড়িতেও ঢুকে পড়ে। আসলে এটা প্রাণী জগতের ফুড সার্কেল বা খাদ্য খাদকের এই সম্পর্কের কারণে এমনটা হয়। এছাড়া আরও বেশ কিছু ছোট ছোট কারণ রয়েছে, যার মধ্যে প্রধান বা অন্যতম কারণ হলো সাপ থাকার আদর্শ জায়গা। সব প্রাণীরই কিছু কিছু পছন্দ এবং অপছন্দ থাকে। সাপ নোংরা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। এখন যদি আপনার বাড়িতে এমন কোনো পরিবেশ থেকে থাকে যেখানে নোংরা আবর্জনায় ভর্তি, সুতরাং সাপ এটিকে তার বসবাস করার আদর্শ জায়গা ভেবে সেখানেই থেকে যাবে, আর এটাই স্বাভাবিক। এই কারণে এই সময় সাপ মানুষের বাড়িতে, এমনকি ঘরের ভিতরে ঢুকে পড়ছে। কিভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে? খুবই সাধারণ এবং সামান্য বিষয়। কথায় আছে না, হাতে না মেরে ভাতে মারো। কথাটির অর্থ হলো খাবার বন্ধ করে দেওয়া বা খাদ্যের অভাব তৈরি করা। আপনার বাড়িতে নোংরা আবর্জনা স্তূপ থেকে থাকলে সেখানটা পরিষ্কার করুন দ্রুত, তবে সাবধানে। এর ফলে সেখানে কোনো কীটপতঙ্গ, ইঁদুর, ব্যাঙ থাকতে পারবে না, আর সাপ সেখানে খাবার না পেয়ে অন্যত্র চলে যাবে, বা খাবার না থাকার কারণে সাপ সেখানে আসবেই না। ঘরে বা বাড়িতে সাপ ঢুকলে কি করবেন? সাপটিকে দেখা মাত্রই ছুটোছুটি দৌড়াদৌড়ি বন্ধ করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাড়ির অন্যান্য সদস্যদের সতর্ক করে দিন এবং সাপটি কোথায় ঢুকলো সেই স্থানটি চিহ্নিত করে রাখুন এবং নজর রাখতে থাকুন সাপটি অন্যত্র চলে গেল কিনা। এবার বন দপ্তরে খবর দিন, বা এলাকায় কোনো পরিবেশকর্মী বা সর্প উদ্ধারকারী কোনো বন্ধু থেকে থাকলে তাকে খবর দিন। ওনারা এলে সাপটিকে কোথায় ঢুকতে দেখেছেন সেই স্থানটি চিনিয়ে দিন। ওনারা সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে সাপটির বসবাস করতে অসুবিধা হবে না এমন কোনো স্থান যেখানে মানুষের যাতায়াত নেই সেখানে ছেড়ে দেবেন।
মনে রাখবেন, পরিবেশের এই ভারসাম্য বজায় রাখার অনেক বড় দায়িত্ব পালন করে চলেছে এই সাপ। তাই বন্ধুরা, সাপ মারবেন না, অন্ধকারে চলাচল করবেন না, লাইট ব্যবহার করুন, ঝোপঝাড়ে হাত দেওয়ার আগে সেটিকে লাঠি দিয়ে নাড়িয়ে নিন, রাতে মশারি টাঙিয়ে ঘুমান এবং একটু সতর্কে থাকুন। তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং যদি কাউকে কখনো সাপে কামড় দেয়, তাহলে যত দ্রুত সম্ভব আপনার নিকটবর্তী সরকারি হাসপাতালে যান। মনে রাখবেন, ওঝা বাড়ি কখনোই যাবেন না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে এমনই তথ্য সমৃদ্ধ আরও ভিডিও এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।